দানিয়তের দাওয়াত দেন, আপনি আমাদেরকে একটা অলৌকিক ঘটনা দেখান, আল্লাহর কুদরত, আল্লাহ যে এক তার প্রমাণ দেখান। সেটা কি? বললে যে সাফা এবং মারওয়া দুটি পাহাড়, এই দুই পাহাড়কে আপনি স্বর্ণে পরিণত করেন। আরেকটি বর্ণনার মধ্যে রয়েছে, মুফাসসিরিন কেরাম লেখেন, আল্লাহর হাবিবের দরবারে কিছু মুশরিকিনরা আবেদন করলেন, আপনি আমাদেরকে ওয়াহদানিয়তের দাওয়াত দেন, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ ইজ অল পাওয়ারফুল, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। সুতরাং আল্লাহ এক, এটার দাওয়াত আমাদেরকে দেন। আপনি আল্লাহর এক হওয়া সেটা তো আমাদের বোঝা আসে না। এত বিশাল সৃষ্টি জগৎ একজন আল্লাহ কিভাবে চালায়? একজন আল্লাহ এত বড় সৃষ্টি জগৎ কিভাবে পরিচালনা করে? কিভাবে এত বড় সৃষ্টি জগৎ তিনি সৃষ্টি করেছেন, কিভাবে তিনি পরিচালনা করেন? এই প্রশ্ন যখন করলেন, এই প্রশ্নের জবাবে মহান আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে করিমা নাজিল করেছেন। আল্লাহ বলেন, সাফা মারওয়াকে স্বর্ণে পরিণত করতে হবে না। এটা বড় মুজিজা নয়, এটা বড় কুদরত নয়, এটা বড় শক্তি নয়। আমি আল্লাহর ওয়াহদানিয়ত, আমি আল্লাহ একা এককভাবে সারা বিশ্ব কিভাবে পরিচালনা করি, কিভাবে সৃজন করেছি, সৃষ্টি করেছি, সেটার প্রমাণ হলো ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টিতে। আসমানের দিকে দেখো, সেই আসমান একটা চার কোণার ঘর যদি নির্মাণ করা হয়, সেখানে 5টা 10টা কুড়ি লাগে, ফিলার লাগে সেই ঘরকে ধরে রাখার জন্য। কিন্তু আমি আল্লাহ আসমানকে কোন প্রকারের পিলার ছাড়া যে অক্ষত অবস্থায় রেখেছি, এটা আমি আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াত, बेशक अल्लाह के आसमान पैदा करने में, वल आर्दे, और जमीन का पैदा करने में, আল্লাহর আসমান এবং জমিনের পয়দা করা, সৃষ্টি করা, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন আসে রাত যায়, রাত আসে দিন যায়, এই যে ইখতিলাফ সৃষ্টির, জমিনের মধ্যে জোয়ার বাটা হয়, রাত যখন চলে যায় দিন আসে, দিন যখন চলে যায় রাত আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমি আল্লাহর সব চাইতে বড় কুদরত। বড় করে বলুন সুবহানাল্লাহ।